বর্তমান সময়ে মানুষ পারমাণবিক বোমাকে যতটুকু ভয় পায় তার চেয়ে দ্বিগুণ ভয় পায় স্ক্রিনশট বোমাকে। এই স্ক্রিনশট বোমার জন্য অনেক মানুষের সংসার ভেঙেছে, অনেক মানুষ সামাজিকভাবে প্রতিবন্ধ হয়েছে, অনেক মানুষ অনেক বিপদের সম্মুখীন হয়েছে। যে মানুষটির সাথে এই সমস্যা হয়েছে একমাত্র সেই বলতে পারবে তার সাথে কি এমন ঘটনা ঘটেছে এবং সে কোন পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করেছে। আসলে আমরা যারা আমাদের সাথে এই বিষয়টি ঘটেনি আমরা কখনোই এই বিষয়টি অনুবাদন করতে পারবো না। এরপরও আমি আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে একটি শেয়ার করতে যাচ্ছি যে বর্তমান সময়ে যে স্ক্রিনশটগুলো আমরা প্রায় সময় দেখি ফেসবুকে ভাইরাল হয়েছে, সেই স্ক্রিনশটগুলো কি আসলেই সত্যি? সব স্ক্রিনশটগুলো কি সত্যি নাকি এর মধ্যে কোনো মিথ্যা স্ক্রিনশট আছে? তো যারা টুকিটাকি ফটোশপ ইউজ করেছেন বা ফটোশপ সম্পর্কে কিছু ধারণা আছে তারা বলতে পারবেন যে স্ক্রিনশট কিভাবে তৈরি করতে হয়, এবং যারা ভালো গ্রাফিক ডিজাইনার তারা তো বলতেই পারবেন এবং তারা খুব সহজেই স্ক্রিনশট তৈরি করতে পারবেন। যারা কখনোই ফটোশপ ইউজ করেননি বা ফটোশপ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তারা স্ক্রিনশট তৈরি করা তাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু এরপরও আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে অনেক সাধারণ ইউজাররাই ফেসবুকে ভাইরাল করে দেন বিভিন্ন স্ক্রিনশট তারা নিজেরাই তৈরি করে। আসলে এই বিষয়টি কিভাবে সম্ভব? যেহেতু তারা গ্রাফিক ডিজাইনের কাজ জানেন না, ফটোশপ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, তাহলে এই কাজটি তারা কিভাবে করেন? তো আমি আজকে আপনাদের সাথে এই বিষয়ে একটু আলোচনা করতে যাচ্ছি এবং এই বিষয়টি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে স্ক্রিনশট তৈরি করতে হয়। কিন্তু আমি আসলে এর পুরো ডিটেলস আপনাদেরকে দেখাবো না, যেহেতু এই জিনিসটি সম্পূর্ণ অবৈধ এবং এই জিনিসটি যদি কেউ শিখে তাহলে অন্যের ক্ষতি করতেই পারে। তো আমি কোন অ্যাপস দিয়ে এই স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে সেই অ্যাপসের নাম শো করব না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাপস ওপেন করেছি এবং অ্যাপস ওপেন করার পর আমাকে এখানে কয়েকটি পারমিশন চাচ্ছে, যেমন গ্যালারি পারমিশন এবং কন্ট্যাক্ট পারমিশন। তো আমি পারমিশনগুলো দিয়ে দিলাম। তারপর নিচের মধ্যখানের আইকনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট চ্যাট একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করলাম। তারপর আমাকে আমার চ্যাটের নাম দেওয়ার জন্য বলা হয়েছে, আমি যার নামে স্ক্রিনশট তৈরি করব তার নাম দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমি অন্য কারো নাম না দিয়ে আমার নিজের চ্যানেলের নাম দিলাম, যেমন বঙ্গ আইডিয়া। তো এই নামটি দেওয়ার পর এখানে একটি চ্যাট তৈরি হয়েছে এবং সেখানে কিছু এডিট লাইন আছে, যেমন আপনি কোন দেশে বসবাস করেন আপনি এডিট করে বাংলাদেশ দিয়ে দিলেন, যেমন আমি বাংলাদেশ দিয়ে দিছি। তারপর ইউর ফ্রেন্ড অন ফেসবুক, এই অপশনটি চাইলে এডিট করতে পারবেন, যেহেতু আমি আর এই অপশনটি এডিট করার প্রয়োজন নেই তো আমি এডিট করছি না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন হুবহু ফেসবুকের যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জারের মতো চ্যাট লিস্ট চলে আসছে এবং তারপর আমি আমার যে প্রোফাইল পিকচারটি আছে, আমি মেসেঞ্জারে যে প্রোফাইল পিকচারটি আছে প্রোফাইল পিকচারটি দিলাম এবং কিভাবে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেওয়ার পর আমি এখানে চ্যাট শুরু করলাম। তো এখানে একটি সিস্টেম আছে, আপনি সেন্ডার এবং রিসিভার দুই অপশনেই চ্যাট করতে পারবেন। যেমন আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন সেই ব্যক্তি হয়ে আপনি এখানে চ্যাট করতে পারবেন এবং আপনি নিজের আইডেন্টি দিয়েও চ্যাট করতে পারবেন। মানে একজন মানুষ দুইজনের চ্যাট আপনি করতে পারবেন শুধু একাই। তো এই চ্যাটকেই ফেক চ্যাট বলা হয় এবং ফেক চ্যাটের জন্য এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো আমি দেখতে পাচ্ছেন এখানে হাই লিখেছি এবং আমি আবার তার যে আইডিতে আমি আমার বঙ্গ আইডিয়া যে আইডি সে হয়ে আমি আবার হ্যালো লিখেছি। তারপর আমি সেন্ড করেছি যে কেমন আছেন, তারপর আবার সে আমাকে রিসিভ করেছে যে ভালো আছি। তারপর আবার আমি লিখেছি বাড়ির সবাই কেমন আছে, তারপর সে লিখেছে সবাই ভালো আছে। এইভাবে আমি চ্যাট করতে থাকি এবং আপনারা চ্যাট দেখলে বুঝতে পারবেন যে আসলে ধরার কোনো সিস্টেমই নেই এই চ্যাটটি অরিজিনাল নাকি ফেক। তো একজনে পার্সোনাল মেসেঞ্জারে চ্যাট করেছে এবং সেই চ্যাটটি আসলেই সত্যি নাকি মিথ্যা আমরা তো কেউ দেখিনি, যেহেতু পার্সোনাল চ্যাট শুধুমাত্র যে দুইজন ব্যক্তি চ্যাট করে থাকে সেই দুইজন ব্যক্তি বলতে পারবে যে আসলেই এই চ্যাটটি অরিজিনাল নাকি ফেক। তো যেহেতু অনেক সময় ভাইরাল হয়ে যায় এই চ্যাটগুলো বা স্ক্রিনশটগুলো, তখন যে দুই ব্যক্তি চ্যাট করেছে এমনও দেখা গেছে যে দুই ব্যক্তির মধ্যে দুই ব্যক্তি বিশ্বস্ত এবং তারা কখনোই চ্যাটগুলো ভাইরাল করবে না, কিন্তু এরপরও ভাইরাল হয়ে গিয়েছে। তো যাই হোক, একজনের পার্সোনাল কথাবার্তাগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের সবার সামনে চলে আসে তখন একজন মানুষের কোন পরিস্থিতি দিয়ে যেতে হয় তা একমাত্র যে এই পরিস্থিতির শিকার হয়েছে সেই বলতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বর্তমান সময়ে যে স্ক্রিনশটগুলো ভাইরাল হয় তার মধ্যে কতটুকু সত্য আছে এবং কতটুকু মিথ্যা আছে আপনারাই বুঝতে পেরেছেন। কিভাবে আমি আপনাদের দেখালাম খুব সহজেই একজন সাধারণ ইউজার ফটোশপ ছাড়া গ্রাফিক্স ডিজাইনার ছাড়াও
খুব সহজেই এই চ্যাটটি তৈরি করতে পারবে। তো আমি দুঃখ প্রকাশ করছি যারা চেষ্টা করেছিলেন যে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই চ্যাটটি তৈরি করতে হয়। আসলে আমি অ্যাপসের নাম আপনাদেরকে মেনশন করলাম না এবং অ্যাপসের সিস্টেমটি সম্পর্কে আপনাদেরকে বললাম না, যেহেতু আমি চাই না কেউ এভাবে স্ক্রিনশট তৈরি করে মানুষকে বিপদে ফেলুক। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলের বিভিন্ন ধরনের ভিডিও আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।